বিএনপির মনোনয়ন তালিকায় নেই ৮ ত্যাগী নেতা। দল জুড়ে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি যখন প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে, তখনই দল জুড়ে শুরু হয়েছে নানামুখী আলোচনা। কারণ দীর্ঘদিন ত্যাগী ও দুঃসময়ের সৈনিক হিসেবে পরিচিত ৮ জন প্রভাবশালী নেতার নাম এবার বাদ গেছে মনোনয়ন তালিকা থেকে। দলের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, যারা মনোনয়ন পাননি তাদের মধ্যে রয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, আন্তর্জাতিক বিষয়ক উপসচিব ব্যারিস্টার রুমিন ফারহানা, দলীয় উপদেষ্টা আব্দুস সালাম, সহ সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন আলাল, সহ দপ্তর সম্পাদক আমিনুর রশিদ ইয়াসিন এবং ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। এই তালিকা প্রকাশের পর থেকেই বিএনপির তৃণমূল ও কেন্দ্রীয় পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলছেন, যারা দুঃসময়ে রাজপথ থেকে দলকে বাঁচিয়ে রেখেছে সেই নেতাদের যদি মনোনয়ন না দেওয়া হয়, তাহলে ত্যাগের মূল্য কোথায়? রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির এই সিদ্ধান্ত হতে পারে কৌশলগত। দলের আন্দোলন, মাঠ পর্যায়ের সংগঠন এবং তরুণ নেতৃত্বকে সামনে আনার একটি প্রক্রিয়া। তবে অভিজ্ঞ ও ত্যাগী নেতাদের উপেক্ষা করলে তা সংগঠনের মনোবলে নেতিবাচক প্রভাব ফেলতে পারেও বলে মন্তব্য করেন তারা। দলের একাধিক নেতা জানান, বিএনপি এবার নির্বাচনের চেয়ে আন্দোলন ও জনসংযোগে বেশি গুরুত্ব দিতে চায়। সেই কারণেই অনেক সিনিয়র নেতাকে নির্বাচন নয়, বরং সাংগঠনিক দায়িত্বে রাখার পরিকল্পনা নিয়েছে দলীয় উপপর্যায়। অন্যদিকে মনোনয়ন না পাওয়ায় নেতারা এখনও কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া দেননি। তবে ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, তারা দলের সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে কাজ চালিয়ে যাবেন। কেন্দ্রের নির্দেশেই ভবিষ্যতের আন্দোলনে সক্রিয় থাকবে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি এবার স্পষ্টতই কৌশল বদলেছে, মাঠে নতুন মুখ আনতে চাইছে। তবে ত্যাগী নেতাদের বাদ দিলে সংগঠনের ভিত নড়বড়ে হওয়ার আশঙ্কা থেকে যায়। সব মিলিয়ে বিএনপির নতুন মনোনয়ন তালিকা দলীয় অভ্যন্তরে যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি এটি আগামী রাজনীতিতেও বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। টেক্সট রিপোর্ট, নিউজ টাইমস।